আর্টস কমার্স কিংবা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে স্যার, চাকরির সন্ধান নেই, থার্ড ইয়ারে পড়ছি স্যার, কি করা যেতে পারে যেখান থেকে আমরা চাকরি করতে পারি? আবার অনেকে তোমরা কমেন্ট করেছো, ওহে ইউটিউবার জ্ঞান না দিয়ে চাকরির সন্ধান দাও। আচ্ছা, তুমি তো ইউটিউবার হয়ে গেছো, তুমি কি করছো ভাই? প্র্যাকটিক্যালি তো বোঝাও যে চাকরি কী করে করবো, জ্ঞান তো অনেক দাও। এরকম অনেক কমেন্ট তোমাদের কাছ থেকে পাই। আজকে আমি একটা এভারগ্রিন ভিডিও বানাতে চলেছি। এই ভিডিওটা বর্তমান পরিস্থিতিতে যেমন ইম্পর্টেন্ট আছে, আমি এটাও বিশ্বাস করি আগামী 5 বছরের পর যদি কেউ ভিডিওটা দেখে তার কাছেও এই ভিডিওটা কাজে লাগবে। চাকরির বিষয়ে আজকে তোমাদেরকে পুরোপুরি একটা রোড ম্যাপ দিয়ে দেবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যদি এই রোড ম্যাপের উপরে চলো তোমরা অবশ্যই চাকরি পাবে। নট অনলি কি চাকরি পাবে, এখান থেকে বেস্ট কেরিয়ার তোমরা গড়ে নিতে পারো। তাহলে কি কি পদ্ধতি, কিভাবে করব, A to Z সব জানবো এই ভিডিওতে। প্রথমে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন। আমি জানি যে তোমরা অনেকে ভিডিও দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, আর্টসের স্টুডেন্ট আছো, কমার্সে আছো, যে ফিল্ডে থাকো না কেন সকলের কাছে এই ভিডিওটা কিন্তু খুব রিলেটিভ হবে। প্রশ্নটা এটাই যে তোমরা যে চাকরির কথা বলছো, চাকরি তোমাকে কেন দেবে? তোমার মুখ দেখে দেবে যে তুমি গ্র্যাজুয়েশন করে এসেছো, আর্টসে পড়েছো, 80% নাম্বার নিয়ে এসেছো, এই দেখে তোমাকে চাকরি দেবে? না। তোমরা সকলেই জানো যে কোনো একটি স্কিলকে ডেভেলপ করতে পারলে ওই স্কিলের ভিত্তিতে আমরা চাকরি পাবো। তাহলে প্রথম প্রশ্নের আমাদের উত্তর খুঁজতে হবে যে আমি কোন জিনিসটা করতে পারবো। প্রথম তোমাকে দেখতে হবে যে তোমার আইডেন্টিটি করে নাও যে কোন একটি স্কিল তুমি ডেভেলপ করতে পারো। তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, কিংবা তোমরা ধরো গ্র্যাজুয়েশন করে বসেই আছো, আগামী 3-4 মাসের মধ্যে তোমাদের যেটা প্রথম কাজ হবে যে কোনো একটি স্কিলকে ডেভেলপ করো। আবার ভাবছো যে কী আবার স্কিল, যেমন গ্রাফিক্স ডিজাইনিং, যেমন ভিডিওগ্রাফি, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, কিংবা তোমরা অনেকে কমিউনিকেশনে ভালো আছো, মার্কেটিং। তাহলে দেখে নাও যে কোনটা তোমার সাথে যাবে বা কোন স্কিলটা তোমরা শিখতে পারবে, এটা আগে মনস্থির করে নাও। আমি ধরে নিচ্ছি তোমার ভালো লাগে গ্রাফিক্স ডিজাইনিং বা তোমার ইচ্ছা আছে, তাহলে তোমার কাজ কী হবে, এই গ্রাফিক্স ডিজাইনিং স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এর জন্য কী কী পদ্ধতি আছে, কয়েকটা ফ্রি ওয়েবসাইটের কথা বলবো, যে ওয়েবসাইট থেকে তোমরা হাজার হাজার কোর্সের অপশন পাবে, তার মধ্যে থেকে তোমার প্রিয় কোর্সটা করে নাও। যদি গ্রাফিক্স ডিজাইনিং তোমার ভালো লাগে, ওখান থেকে ওই ওয়েবসাইট থেকে তোমরা ফ্রি অফ কস্টে গ্রাফিক্স ডিজাইনিং শিখে নাও। তাহলে একটি ওয়েবসাইটের নাম বললি, লার্নভার্ন বলে একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে তোমরা ফ্রি অফ কস্টে যে কোনো কোর্স করতে পারো, যে কোনো স্কিলকে তোমরা শিখতে পারো। তাহলে তোমরা স্কিল শিখছো। এবার তোমরা যদি চাও যে এই স্কিল শেখার পর আমরা সার্টিফিকেট পেতে চাই, তো লার্নভার্নেতে 200 থেকে 500 টাকা মতন তোমাকে দিতে হবে, তার বিনিময়ে তোমরা সার্টিফিকেটও পেয়ে যাবে। এছাড়াও লিঙ্কডইনেতেও তোমরা কিন্তু কোর্স করতে পারবে। লিঙ্কডইন থেকে কোর্স করার জন্য আমাদের এশিয়ার স্টুডেন্টরা পারে না, ইউকে বা ইউএসএ যারা স্টুডেন্ট আছে তাদের কাছে একটি অপশন আছে। আমি তোমাদের জন্য এটাও বলে দিচ্ছি, আমি ডেসক্রিপশনে কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কডইনে কীভাবে করবে এবং কী কী প্রসেস আছে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওখান থেকে তোমরা ফ্রি অফ কস্টে অনেক কোর্স পাবে। তোমরা যদি বলো যে লিঙ্কডইনে তো আমি চাইছি না, এছাড়াও আর্ন একাডেমি, কোর্সেরা, খান একাডেমি, অসংখ্য ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ফ্রি অফ কস্টে যে কোনো একটি স্কিলকে ডেভেলপ করতে পারি। তো কোর্স তোমরা ডেভেলপ করছো যে কোনো একটা ওয়েবসাইট থেকে, তোমরা চাইছো যে আরও প্র্যাকটিক্যালি শিখতে, আরও কীভাবে শেখা যায়, চিন্তার কিছু কারণ নেই। আমি কয়েকটা ইউটিউবারের নাম এবং তাদের চ্যানেলের আইডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেমন তোমরা গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চাইছো, তো গ্রাফিক্স ডিজাইনিং শেখাচ্ছেন এমন এক ইউটিউবারের আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বা তোমরা আই বাটনও খুঁজে নিতে পারো। এছাড়া তোমরা অনেকে বলতে চাও যে আমি ভিডিও এডিটিং শিখতে চাই, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাই। প্রতিটা ইউটিউবারে আমরা তাদের নাম এবং চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে এখন অবধি আমরা কি করলাম, যে কোনো একটা স্কিলকে আমরা শিখলাম, ইভেন আমরা ওয়েবসাইট থেকে শেখার পর আমরা সার্টিফিকেটও নিয়ে নিলাম। তাহলে সার্টিফিকেট নেওয়া হয়ে গেল, আমরা 4-6 মাসের মধ্যে শিখেও নিলাম। এর পরের পদ্ধতি হচ্ছে যে আমরা কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে শিখব। দেখো, কোনো একটা স্কিল প্রথমে যখন আমরা শিখে নিলেই তো আমরা জব পাবো না। জব পাওয়ার আগে আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট জিনিসটা যেটা করতে হবে, ইন্টার্নশিপ যদি আমরা করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীকালে আমাদের কেরিয়ারকে আরও স্ট্রং করতে পারবো। তোমরা অনেকে বলবে যে ইন্টার্নশিপ আবার কি ওয়ার্ড, এটা আবার প্রথম শুনলাম, অনেকে বলতে পারো বা অনেকে তোমরা জানো। ইন্টার্নশিপ এমন একটি ওয়ার্ড যেটা আমাদের যে কোনো বড় বড় শহরেতে এই কনসেপ্টটা তো আছেই, এবং আমরা যদি ইন্ডিয়ার বাইরে ইউকে বা ইউএসের কথা বলি তো অলমোস্ট এভরি স্টুডেন্ট কিন্তু ইন্টার্নশিপের দিকে ঝোঁকে। এর কথা অর্থ যখন আমরা কলেজে পড়ছি, যে কোনো একটা স্কিল জানি, এই স্কিলের ভিত্তিতে একটা বড় অর্গানাইজেশনে আমরা কাজ করব স্টুডেন্ট হিসাবে।
যেখানে আমরা 4-6 মাস ওখানে কাজ করব, প্র্যাকটিক্যালি শিখবো যে কিভাবে হয়। তো দেখা গেল যে আমি এমন একটা কোম্পানিতে যাচ্ছি যেখানে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ইন্টার্নশিপের অপশান আছে। আমি ওখানে অ্যাপ্লাই করলাম, আমাকে ওনারা সময় দিল। এখানে আমরা কি করবো যে প্র্যাকটিক্যালি ওনাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে কাজটা কিভাবে হয়। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা পাওয়া যায় ইন্টার্নশিপে। তোমরা অনেকে বলো, স্যার অনেকে বলে না যে আগে এক্সপিরিয়েন্স নিয়ে এসো তারপর চাকরি দেবো। তাহলে এক্সপিরিয়েন্স গ্যাদার করার মেন মাধ্যম হচ্ছে ইন্টার্নশিপ। তাহলে এই ইন্টার্নশিপ যদি আমরা করতে পারি, তারপরে আমরা এমন হয় যে ওই কোম্পানিতেই আমরা পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে পেয়ে যেতে পারি, কিংবা ওই ইন্টার্নশিপের সার্টিফিকেট নিয়ে আমরা অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারি। এখানে ইন্টার্নশিপ নিয়ে আরও 2-3টে কথা বলে রাখি। ইন্টার্নশিপ কিন্তু 2 ধরনের হয়। একটা হয় যে কোম্পানি বলে যে আমরা আপনাকে কাজ করার সুযোগ করে দেব, আপনি আমাদের এখানে আসুন, কাজ করুন, শিখুন, বুঝুন, আমরা কিন্তু পে করব না। আর এক ধরনের ইন্টার্নশিপ হয় যেখানে বলে যে আপনি তো এখানে কাজ করছেন, করুন, মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা মাসে দেব, আর তার সাথে আপনি সুযোগ পাবেন আমাদের সাথে কাজ করার। এটাও হয়। তাহলে পেড ইন্টার্নশিপ হয়, আর একটা হচ্ছে আনপেড ইন্টার্নশিপ। যেটাই পাও না কেন অন্তত কাজ শুরু করে দাও। আবার তোমার মাথা গুলিয়ে যাচ্ছে যে ইন্টার্নশিপটা আবার কোথা থেকে পাবো, এটাই বা কিভাবে করা যায়। ইন্টার্নশিপ পাওয়ার জন্য তোমরা আবার লিঙ্কডইন বা ইনডিডে গিয়ে তোমরা সার্চ করতে পারো। তোমরা ধরো যে গ্রাফিক্স ডিজাইনিং যে শিখেছো, তোমরা যদি সার্চ করে নাও যে গ্রাফিক্স ডিজাইনিংয়ে ইন্টার্নশিপ, দেখো যে তোমার শহরে বা তোমার আশেপাশে কত কোম্পানি আছে যারা ইন্টার্নশিপের জন্য জবের অপশন খুলে রেখেছে। তোমরা ওখানে অ্যাপ্লাই করবে। এবার তোমার মনে প্রশ্ন হবে যে আমি অ্যাপ্লাই করব কি করে? অবশ্যই তোমরা যখন অ্যাপ্লাই করবে, ওই অ্যাপ্লাই করার সময় তোমার যে স্কিলটা আছে, তুমি ধরো অলরেডি কোর্স করে আছো বা তোমার কোনো সার্টিফিকেট আছে, তুমি যে ভালো করে জানো, সেটা তোমাকে রেজুমেতে লিখতে হবে যে আমি অমুক জায়গা থেকে কোর্স করেছি, তার সার্টিফিকেট এটা, এবং আমি এই বিষয়টা ভালো করে জানি। যখন তোমরা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তারপর কোম্পানি যদি তোমাকে সিলেক্ট করে নেয়, তাহলে তুমি এখানে কাজ পেলে। এবার তোমার যেটা কাজ হবে, মনে প্রাণে 4-6 মাস ওখানে ভালো করে কাজ করো, শেখো, বোঝো। ওখানে গিয়ে তোমরা শিখে নাও যে একটা কোম্পানি কীভাবে রান করছি, কীভাবে একটা গ্রাফিক্স ডিজাইনিং ভালো করে শেখে। আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনিং এক্সাম্পল দিলাম, এটা বললাম। এছাড়াও যারা চাইছো যে আমরা জাভা শিখতে, সি প্রোগ্রামিং শিখতে, পাইথন শিখতে চাইছি, যে কোনো স্কিল তোমরা আগে প্রথমে শিখে নাও। শিখে নেওয়ার পর তোমরা লিঙ্কডইন, ইনডিড বা এছাড়াও অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে তোমরা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর যখন তোমরা কাজ করলে, কাজ করার পর তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে যে হ্যাঁ, আমি এই বিষয়টা জানি, এটা নিয়ে আমি পরবর্তীকালে কেরিয়ার হিসেবে গড়তে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা একজন অনভিজ্ঞ স্টুডেন্ট থেকে একজন অভিজ্ঞ স্টুডেন্টে কনভার্ট হলে। ওকে, দেখো আমি একটা কথা বলতে পারি, তোমার রেজুমেতে যত ইন্টার্নশিপের সার্টিফিকেট থাকবে, জানবে তোমার পরবর্তীকালে চাকরি করা বা যে কোনো একটা স্কিলের বেস্ট হওয়ার জন্য রাস্তা খুলে যাচ্ছে, দ্বার খুলে যাচ্ছে। এটাই তো আমাদের ইম্পর্টেন্ট, এটাই তো আমাদের দরকার। আমি আর্টসের স্টুডেন্ট না আমি কমার্সের স্টুডেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বর্তমানে। তুমি কোন স্কিলটা পারো এটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। ধরো তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, তুমি চাইছো যে আমি একজন মার্কেটিংয়ে কাজ করতে চাই, মার্কেটিংয়ে জব পেতে চাই, তো সেম প্রসেস অ্যাপ্লাই করো। মার্কেটিংয়ের জন্য ফ্রি কোর্স শেখো, তারপর তোমরা ইন্টার্নশিপে অ্যাপ্লাই করো, সেখানে 4-6 মাস কাজ করো, প্রয়োজনে তুমি ছেড়ে দাও, পরে অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করো। এই সেম জিনিসটাকে আমরা যার যেটা ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী আমরা এটাকে কাজে লাগাতে পারি। এখানে তোমাদের কাছে অনেক জিনিস আবার ধোঁয়া ধোঁয়া লাগছে যে আমরা কিভাবে রেজুমে তৈরি করব, কিভাবে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে আমরা ইনডিডে অ্যাপ্লাই করব। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের কাছে হয়তো ধোঁয়া ধোঁয়া লাগছে। তোমরা তোমাদের ফোন থেকে এই যে অ্যাপগুলো বললাম তোমরা লগ ইন করে দেখো, ট্রাই করো। সেরকম হলে তোমাদের কাছ থেকে যদি আমরা ভালো রেসপন্স পাই, নেক্সট ভিডিওতে আমরা A to Z স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে তোমরা ইনডিডে কিংবা তোমরা লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করবে, কিভাবে তোমরা রেজুমে তৈরি করবে, কিভাবে তোমরা জবকে অ্যাপ্লাই করবে, সেটারও আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। দেখো, ঘরে বসে থেকে কিন্তু জব হবে না ভাইটি আমার। জ্ঞান দেওয়া নেওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে তোমাদের আর্জ, কতটা তোমাদের মধ্যে খিদে আছে চাকরির জন্য, এটাই বড় ইম্পর্টেন্ট। বর্তমান পরিস্থিতিতে একটি সিস্টেম তোমরা জানো যে আমরা সরকারি চাকরি বুঝি, এই সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা যে চাকরি পাবো না এটা কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে আমাদেরকে সেকেন্ড অপশন খুলতে হবে। এই সেকেন্ড অপশনের কথা যেমন আগের ভিডিওতে বলেছি, আজকে তোমাদেরকে তার মাধ্যমও বলে দিলাম। আশা করি এই ভিডিওতে তোমাদের কাছে অনেকটা আইডিয়া আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমি আরও কয়েকটা ভিডিও বানাতে চলেছি যে কিভাবে তোমরা ফ্রি অফ কস্টে ওয়েবসাইটগুলোতে এন্টার করবে, জব কিভাবে সার্চ করবে, এভরিথিং আমি নেক্সট ভিডিওতে আনতে চলেছি।
তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।